বিসমিল্লাহির রহমানির রহিম। কলোরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস কোভিড-19 সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। জনজীবন আজ বিপর্যস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের নির্দেশে কলোরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। কলোরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, BHMS, ঢাকা ইউনিভার্সিটি, লেকচারার, কলোরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আজকে আমাদের আলোচনার বিষয় DHMS প্রথম বর্ষের বায়োলজি সাবজেক্টের ভাইরাস সম্পর্কে আলোচনা করব। আজকে এই আলোচনায় ভাইরাস সম্পর্কে আলোচনার ফলে আমরা যা শিখতে পারবো সেটা হলো ভাইরাস কি, ভাইরাসের পরিচিতি, ভাইরাসের শ্রেণীবিন্যাস, ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য, ভাইরাসের চিত্র, ভাইরাসের গঠন, ভাইরাসের উপকারিতা এবং অপকারিতা, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি আমরা ভাইরাস কি। ভাইরাস হলো যে একটা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত এক প্রকার অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবকণা, যা শুধু উপযুক্ত পোষক দেহের ভিতরে বংশবৃদ্ধি করতে পারে এবং বিশেষ দেহে বিশেষ রোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ ভাইরাস হল যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত এক প্রকার অতি ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম, যেটা শুধুমাত্র তার উপযুক্ত পরিবেশে সে বংশবৃদ্ধি করতে পারে, আদারওয়াইজ সে বংশবৃদ্ধি করতে পারে না। যদি বলা যায় যেমন সুনির্দিষ্ট জীবকোষে অনুপ্রবিষ্ট হয়ে কেবল সেখানেই বংশবৃদ্ধির ক্ষমতা সম্পন্ন আলোক অণুবীক্ষণ যন্ত্রের অদৃশ্য সত্তাগুলোর নামই হয়েছে ভাইরাস। এই ভাইরাস 1892 সালে রুশ বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি মোজাইক রোগাক্রান্ত একটা তামাক পাতা, সেই পাতা থেকে সে ভাইরাস আবিষ্কার করেন। অর্থাৎ তামাক পাতায় যে মোজাইক রোগ নামে একটা রোগ ছিল এবং এটার ফলে কি কারণে আসছে সেইটা রিসার্চ করতে গিয়ে সে ভাইরাসটা আবিষ্কার করেন। ভাইরাসের পরিচিতি হিসাবে যদি দেখা যাচ্ছে যে ভাইরাস হল যে প্লান্টি বা উদ্ভিদ জগতের এটা উদ্ভিদ জগৎ, এর জগৎ হয়েছে উদ্ভিদ জগৎ, এর বিভাগ হয়েছে প্রোটোফাইটা, শ্রেণী হয়েছে মাইক্রোট্যাটোবায়োটিস, বর্গ হয়ে ভাইরালিস এবং এর সাধারণ নাম হচ্ছে ভাইরাস। এখন আসি ভাইরাসের শ্রেণীবিন্যাস। ভাইরাস শ্রেণীবিন্যাস যদি করতে যাই দুইটা অনুযায়ী করা যায়, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী আর একটা হচ্ছে পোষক জীবে অনুসারে। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস হচ্ছে দুই প্রকার, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা অ্যাসিডের ধরন, সেটা হচ্ছে আরএনএ ভাইরাস। এবার আবার পোষক জীব অনুসারে ভাইরাসকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন উদ্ভিদ ভাইরাস, প্রাণীজ ভাইরাস এবং ব্যাকটেরিয়া ভাইরাস। সেই নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী যে দুইটা ভাগে ভাগ করছে, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। চলুন এটা কি জিনিস দেখা যাক। ডিএনএ ভাইরাসের শুধুমাত্র ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। শুধুমাত্র এক জিনিসটাই থাকে, যেমন T2 ভাইরাস যেটা, সেটা হলো যে ডিএনএ ভাইরাস। এবং আরেকটা হচ্ছে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসে শুধুমাত্র আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে, এটাতে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে না, এটাতে শুধু
রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। যেমন টোবাকো মোজাইক ভাইরাস যেটা আছে এটাকে আরএনএ ভাইরাস হিসেবে বলা হয়। এবার পোষক জীব অনুসারে এটা যে 3 ভাগে ভাগ করছে, যেমন একটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস। উদ্ভিদ ভাইরাস যে সকল ভাইরাস উদ্ভিদ দেহে লালিত হয়ে বংশবৃদ্ধি করে তথা রোগ উৎপাদন করে তাদেরকে উদ্ভিদ ভাইরাস বলে। অর্থাৎ এরা উদ্ভিদ দেহে যদি কোনো বংশবৃদ্ধি করে সেগুলো হচ্ছে উদ্ভিদ ভাইরাস। যেমন টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস যেটা সেটা মোজাইক গাছের যে ভাইরাসটা, পাতায় যে ভাইরাসটা সেটা। এবার আসি প্রাণী ভাইরাস। প্রাণী ভাইরাস হচ্ছে যে সকল ভাইরাস প্রাণীর দেহে লালিত হয় বংশবৃদ্ধি করে এবং বংশবৃদ্ধি উৎপাদন করে তাদেরকে প্রাণী ভাইরাস বলে। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা সেটা। যে সকল ভাইরাস প্রাণীর দেহে লালিত হয়ে বংশবৃদ্ধি করে এবং রোগ উৎপাদন করে সেগুলো হচ্ছে প্রাণী ভাইরাস। এবার আসি ব্যাকটেরিয়া ভাইরাস। ব্যাকটেরিয়া ভাইরাসটা যে সকল ভাইরাস দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস হয় তাদেরকে ব্যাকটেরিয়া ভাইরাস বলে। যেমন T2 ব্যাকটেরিওফাজ। বৈশিষ্ট্যগুলোর ভিতর দেখা যাচ্ছে ভাইরাস অতি ক্ষুদ্রতম একটা জীবকণা, পোষক দেহে পরজীবী হিসেবে অবস্থান করে, ইহার দেহ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, পোষক কোষে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডই প্রবেশ করতে পারে এবং তাহা হতে নতুন ভাইরাস সৃষ্টি হয়। ভাইরাসের চিত্রতে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে নিউক্লিক অ্যাসিড থাকে এবং একটা লেজ থাকে, বাট পোষক দেহে শুধুমাত্র এরা নিউক্লিক অ্যাসিডে প্রবেশ করে। পোষক দেহের বাইরে ভাইরাস একেবারে নির্জীব, বাইরের উদ্দীপনা সাড়া দিতে অক্ষম, ভাইরাসের কোনো বিপাক ক্রিয়া নাই, অর্থাৎ এদের কোনো খাওয়া দাওয়া বা এই ধরনের কোনো কাজ এদের নাই। দেহে কোনো প্রোটোপ্লাজম নাই, এর দেহ অকোষীয়, অর্থাৎ এরা কোনো কোষ নাই, অকোষীয় বা কোষবিহীন। অত্যাধিক উষ্ণতাও কিন্তু এরা সহ্য করতে পারে। পরবর্তীতে আসি একটা ভাইরাসের গঠন। চিত্রসহ একটা ভাইরাসের গঠন বলতে এখানে আমরা T2 ভাইরাসের গঠনটা দেখা যাচ্ছে। সব ধরনের ভাইরাসের গঠন প্রকৃতি এখন পর্যন্ত জানা সম্ভব হয় নাই, তবে যতটুকু জানা গেছে ভাইরাসের দেহ অকোষীয়, ইহার দেহে প্রকৃত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি এই জিনিসগুলো নাই। নিচে T2 ভাইরাসের গঠন আলোচনা করা হলো। T2 ভাইরাসটা মূলত নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ একক, প্রোটিন আবরণ, ক্যাপসিড সমন্বয়ে গঠিত। ভাইরাসের দেহের অন্তঃস্থলে নিউক্লিক অ্যাসিড নিউক্লিয়েট রূপে থাকে। জেনেটিক এবং সংক্রামক রোগ নির্ধারক করে। প্রোটিন আবরণ বা ক্যাপসিড আকারে থাকে নিউক্লিক অ্যাসিডের বাইরে। ক্যাপসিড বাইরের ভাইরাসের নিষ্ক্রিয় অংশ। যেখানে দেখা যাচ্ছে যে ভাইরাসের যে চিত্রটা যেটা আছে আমাদের যে দেখা যাচ্ছে এটা এই ভাইরাসের এটা হচ্ছে প্রোটিন অংশটা এবং এটা হচ্ছে লেজ। যখন এরা পোষক দেহে প্রবেশ করে তখন শুধুমাত্র এইটা প্রবেশ করে এবং এটা প্রবেশ করার ফলে এখানে ভিতরে ঢুকে তারপরে আবার তারা বংশবৃদ্ধি করে, অর্থাৎ আরো বাড়ায়, বাট এই লেজটা আর লেজটা ঢুকতে পারে না। নেক্সট আসি ভাইরাসের উপকারিতা এবং অপকারিতা। ভাইরাসের উপকারিতা: প্রতিষেধক প্রস্তুত করতে ভাইরাসের যথেষ্ট পরিমাণ উপকার আছে। যেমন বসন্ত, পোলিও, টাইফয়েড প্রভৃতি রোগের টিকা বা ভ্যাকসিন তৈরি করতে ভাইরাসকে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করা হয়। জিনতত্ত্ব এবং আণবিক জীববিদ্যা গবেষণায় ভাইরাসের এক অমূল্য অবদান রয়েছে। বিভিন্ন প্রকার পরীক্ষামূলক গবেষণায় ভাইরাস ব্যবহৃত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা: ফাজ ভাইরাস যেটা আছে সেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ব্যাকটেরিয়াজনিত আমাশয় রোগ থেকে মানুষকে রক্ষা করে। বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির সাহায্যে হাতিয়ার হিসাবে কিন্তু ভাইরাস ব্যবহার করা হয়, এটা বহু ক্ষতিকর এবং বিপজ্জনক পোকামাকড়কে দমন করা সম্ভব হয়েছে। ফুলের সৌন্দর্য বৃদ্ধি করতে ভাইরাসের যথেষ্ট পরিমাণ অবদান রয়েছে। টিউলিপ ফুলে ভাইরাসের আক্রমণের ফলে যে লম্বা সাদা দাগ পড়ে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। এবার আসি আমরা ভাইরাসের অপকারিতা। ভাইরাসের অপকারিতা বলতে মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। অপকারিতার কথা বললে তো আর শেষ করা যায় না। বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি, যেমন ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, হেপাটাইটিস, এইডস, মারাত্মক বিভিন্ন ধরনের রোগ। বর্তমানে সবচেয়ে বহুল আলোচিত একটা রোগ করোনা ভাইরাস।
সেটাও কিন্তু ভাইরাসের দ্বারা সংঘটিত হয়। মহামারী হিসেবে আসে অ্যারিওলা আক্রমণে দেহের কোষ ফেটে যায় এবং মহামারী দেখা দেয়। এদের আক্রমণের ফলে দেখা যাচ্ছে দেহের কোষ যেগুলো আছে এগুলো ফেটে যায়, মহামারী দেয়। উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন মোজাইক ভাইরাস জাতীয় রোগ, তারপর বুসিস্ট্যান্ট প্রকৃতির রোগ, এগুলোর কারণেও ভাইরাস হতে পারে। ব্যাকটেরিয়া ধ্বংস, মানুষের উপকারী কিছু সংখ্যক ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করে দেয়। পেটের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো আমাদের খুব কাজে লাগে, এগুলো ওরা ধ্বংস করে দেয়। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব হিসেবে দেখা যাচ্ছে উদ্ভিদ এবং প্রাণী দেহে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে, যেমন মানবদেহে ইনফ্লুয়েঞ্জা, বসন্ত ইত্যাদি রোগগুলো হয়। মুরগির রানীক্ষেত যে রোগটা আছে সেটা হয়। উদ্ভিদের টোবাকো মোজাইক ভাইরাস যেটা, সেটা হয়। এসব রোগের কারণে আমাদেরকে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শিকার হতে হয়েছে এবং এটাতে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় জীবনে এবং অর্থনৈতিক জীবনে ব্যাপক ক্ষতিকর প্রভাব বিস্তার করে। অপরদিকে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ভাইরাস আমাদের সরাসরি উপকারও আসে, যেমন বসন্ত, পোলিওমাইলাইটিস এর টিকা প্রস্তুত কিন্তু ভাইরাস থেকেই উৎপন্ন হয়। ভাইরাস ব্যাকটেরিয়ার প্রোটোজোয়া মৃত্যু ঘটায় এবং সেটা সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি করে। পর্যালোচনা করলে দেখা যায় যে ভাইরাস আমাদের অর্থনৈতিক উন্নতি এবং অবনতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার আসি আমরা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে পার্থক্য। ব্যাকটেরিয়া ভাইরাসের ভিতর পার্থক্য দেখা যাচ্ছে যে ইহাদের কোষ আছে, ব্যাকটেরিয়ার কোষ আছে, বাট ভাইরাসের কোনো কোষ নেই। এটা আণুবীক্ষণিক, ভাইরাস অতি আণুবীক্ষণিক। সজীব বস্তুর অন্তর্গত কারণে কোষে প্রোটোপ্লাজম বিদ্যমান থাকে, আর এদের কোনো প্রোটোপ্লাজম নেই। ক্লাস রূপে সংগ্রহ করা যায়, কিন্তু এদেরকে ক্লাস রূপে সংগ্রহ করা যায় না। ইহা সজীব কোষ এবং বাইরের কোষের অংশ বিস্তার করতে পারে, এরা শুধুমাত্র সজীব কোষেই বিস্তার করতে পারে। জল, স্থল, বায়ুমণ্ডলে সর্বোচ্চ বিদ্যমান, আর শুধুমাত্র সজীব কোষেই ভাইরাস বাস করে। এনজাইম থাকে, কোনো ধরনের এনজাইম থাকে না। নিউক্লিক অ্যাসিড ক্যাপসিডের মধ্যে থাকে না, বাট এটা ক্যাপসিডের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে। বর্তমানে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস সবচেয়ে দেশ সারা দুনিয়া হুমকির মুখে আছে। করোনা ভাইরাসের প্রোটেকশনে আমরা যদি আসি, আমরা এটা সবাই মিলে প্রতিরোধ করি, সবাই মিলে মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, পরিবার পরিজন নিয়ে বাসায় থাকি, যতদূর সম্ভব আমরা বাইরে না বের হই। প্রার্থনা করি আল্লাহ পাক যেন এই মহামারী থেকে আমাদেরকে দ্রুত মুক্তি দান করেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।